মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ থাকা সত্ত্বেও মাথাভাঙা 1 ব্লকের হাজরাহাট 2 ব্লকের পশ্চিম খাটেরবাড়ি এলাকায় বালি চুরি অব্যাহত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য দিবালোকে সুটঙ্গা নদী বক্ষ থেকে অবাধে বালি তুলছে মাফিয়ারা। শুধু রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেও দেদার চলছে এই অবৈধ কাজ। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। একাধিকবার জানানো সত্ত্বেও প্রশাসনের নিষ্ক্রিয়তা তাদের ক্ষুব্ধ করেছে। অভিযোগ, পুলিশ প্রশাসনকে জানালেও কোনো লাভ হয় না, ফলে নদী ভাঙন এবং পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। এ বিষয়ে যখন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে যোগাযোগ করা হয়, তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে প্রশাসনকে জানাবো। এভাবে যদি প্রশাসনের নিষ্ক্রিয়তা বজায় থাকে, তাহলে সুটঙ্গা নদীর অস্তিত্বই বিপদের মুখে পড়বে বলে আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। আমাদের যে সুরুঙ্গা নদী আছে, অবৈধভাবে বালু চুরি হচ্ছে দিন রাত্রের মধ্যে। বিষয়টা আমরা বারবার প্রশাসনকে জানাইছি। প্রশাসন কি দেখতেছে জানি না। আবার আমরা প্রশাসনের কাছে দস্তখত হবো আজকে সবাই মিলে। এই এলাকার যদি এইভাবে নদীর বালু কাটে, এলাকার আগামী দিন এই এলাকার যে বাড়ি বাসিন্দাগুলো আছে তারও বাড়িঘর থাকবে না বালু কাটার কারণে। মানে এটা কি নদী ভাঙন কিংবা বন্যা? এই নদী ভাঙন বন্যা তো বারবার হয়, বারবার এটা ভাঙে। এবারে এমন ভাবে বালুটা কাটতেছে, এইবার বর্ষা যদি আসে পুরো এলাকার লোকের বাড়িঘর শুধু ভাঙিয়ে নিয়ে যাবে, এলাকার লোকের ক্ষতি হবে। যাতে বালু চুরি না হয়, প্রশাসনকে আবেদন জানাবো যাতে নেক্সটে এইরকম না হয়। আর নেক্সটে যদি এইরকম বালু চুরি হয়, আমরা গ্রামবাসী সবাই যৌথভাবে নামে আমরা গাড়ি আটক করে দেবো। কারা করছে এটা তো জানি না। আমরা গেলে পরে ড্রাইভার গাড়ি টাড়ি ছাড়ি পালায় খেয়েছে। আমরা প্রশাসনকে আবার বলবো, আমরা রিকোয়েস্ট করবো যাতে ভালো চুরি না হয়। এর আগেও রাত্রেবেলা চুরি হয়েছিল ভালো, আমরা এলাকার লোক যাওয়ার পরে ভালো মানে গাড়ি রাইকিয়া ভাগছে, ধরতে পারিনি আমরা। দেখা যাচ্ছে দিনের বেলাও প্রচুর টলি নামিয়ে বালি তোলা হচ্ছে। রাতেও কি এরকম হচ্ছে? হ্যাঁ, রাতেও হচ্ছে এরকম, কারো মদতে হচ্ছে। এটা প্রশাসনের দায়িত্ব খুঁজিয়ে বাইর করা, প্রশাসনের, আমাদের তো কাজ নয়। আপনার নাম? আমার নাম মুজিব। আপনি এলাকার একজন বাসিন্দা? না, এই বিষয়ে কিন্তু আমার কোনো কিছু জানা নাই, কারণ আমাদের নজরেও পড়েনি। কেউ বা কারা যদি কোনো অভিযোগ করে থাকে, যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে, তাহলে খোঁজ খবর নিয়ে দেখতে হবে। মানে আপনি না, আগে খবর নেই, খবর নিয়ে দেখি যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে তাহলে প্রশাসন বা বিএলওর সঙ্গে আলোচনা করবে। যে এই যে নদীটা, এই নদী তো ব্যাপক হারে প্রতি বছর বর্ষায় ভাঙে। যদি এইভাবে অবৈধভাবে বালি উত্তোলন হয়, তাহলে তো এলাকার মানুষ সমস্যায় পড়বে। হ্যাঁ, তা তো সমস্যা হয়। ভাঙন অনেকটাই আছে। আমাদের আমবাড়ি পার্ক আছে, পার্কের পাশ দিয়ে নদী কিছুটা ভেঙেছে। তারপরে এই সাইডটাই আর কি পূর্ব ঘাটের বাড়ি আরেকটা অংশ, সেখানেও এখন আবার ওদিকে কিছুটা পিচিংয়ের কাজ চলছে। তো আমরা এডুকেশনকে জানিয়েছি, তারাও বলছে যে কাজগুলো করবে, দেখা শুরু মানে ওরা দেখে গেছে আর কি। তো বালু তুললে অবশ্যই ক্ষতি হবে, তো দেখছি কি করা যায়, খোঁজ খবর নিয়ে বাকি তারপরে প্রশাসন দিয়ে কথা বলে আলোচনা করব।